আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কয়েকদিনের মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের বার্ষিক পরীক্ষার বোর্ড কর্তৃক যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের হচ্ছে ইংরেজি সিলেবাসের মধ্যে এই হোপ কবিতাটি রয়েছে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হোপ কবিতার বাংলা অর্থসহ সামারি দিয়েছি। পাশাপাশি তোমাদের এই হোপ কবিতার কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোর উত্তর উচ্চারণ সহ আমরা অর্থসহ দিয়েছি। যারা এখনই সামারি এবং কোশ্চেনগুলোর পড়নি বা ভিডিওটি দেখনি, তারা অবশ্যই দেখে নিতে পারো। খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের দেখো এই বার্ষিক পরীক্ষায় পার্ট বিতে থাকবে হচ্ছে পোয়েট্রি। এই পোয়েট্রি থেকে আসবে হচ্ছে তোমাদের, দেখো এখানে একটি কবিতা দেওয়া আছে, এরকম কবিতা দেওয়া থাকবে। এরপর কবিতা থেকে তোমাকে উত্তর করতে হবে 1 নম্বরে কোশ্চেন। তোমাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, 5টা প্রশ্নে 10 মার্ক। এরপর তোমার থাকবে হচ্ছে 2 নম্বর আসবে হচ্ছে রিড দ্য পোয়েম এগেইন, কবিতাটি আবার পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স অ্যান্ড 2 সিমিলিস ইউজ ইন দ্য পোয়েম। এখানে হচ্ছে এই কবিতা থেকে তুমি আইডেন্টিফাই করো 3টা মেটাফোর এবং 2টা সিমিলি। দ্য এক্সপ্লেইন দ্য পারপোজ অফ দেয়ার ইউজেস, এবং তার ব্যবহারের কারণগুলো কি করো, এক্সপ্লেইন করো, ব্যাখ্যা করো, বর্ণনা করো। এটা থাকবে হচ্ছে তোমাদের 5টায় 10 মার্ক। এবং 3 নাম্বার আসবে হচ্ছে রিড দ্য পোয়েম এগেইন দ্য এক্সপ্রেস ইউর ফিলিংস, তোমার এই কবিতাটির পড়ে আসলে কি রকম অনুভূতি হয়েছে তুমি সেটা লিখবা। এই আছে তোমাকে 10 নাম্বার। অর্থাৎ সামারি, অনেক সময় সামারি, থিম, এগুলো হচ্ছে 10 মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হোপ কবিতার হচ্ছে আমরা কোশ্চেনের ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখবে। পাশাপাশি তোমাদের 3 নম্বরের অ্যান্সার সামারি, এই সামারিটাও আমি দিয়েছি হোপ কবিতার। যারা এখনই দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমার কবিতার যে বি নাম্বারে যে কোশ্চেন আসবে। আজকে হচ্ছে আমরা আলোচনা করব মেটাফোর এবং সিমিলি, এটা নিয়ে হচ্ছে আমরা সমাধান করব। এই হোপ কবিতার মেটাফোর অ্যান্ড সিমিলি হচ্ছে আজকে আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে হচ্ছে আমরা চলে আসলাম হোপ কবিতার সিমিলি এবং মেটাফোর নিয়ে। তো টাইটেল হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, লিখেছেন হচ্ছে এমিলি ডিকিনসন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমিলি ডিকিনসনের হচ্ছে যে একটি স্টোরি ছিল, আমরা ইতিপূর্বে এটারও একটা ভিডিও দিয়েছি, যারা তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেটাফোর পড়বো এবং পারপোজ পড়বো এবং কারণ ব্যাখ্যাটাও আমরা সাথে সাথে পড়বো। এই কবিতার হচ্ছে প্রথম যে লাইনটি ছিল, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এটা একটা মেটাফোর হিসেবে কাজ করেছে। কারণ হোপের সাথে কিন্তু এই ফেদার্সের সাথে কিন্তু একটা তুলনা করা হয়েছে। কারণ আশা হচ্ছে কি, এই হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, আশা হচ্ছে কি পালকময় একটি বস্তুর মতো। অর্থাৎ এই হোপের সাথে কিন্তু এই ফেদার সাথে কি তুলনা করা হয়েছে, এটা একটা মেটাফোর। তাই মিনিংটা হচ্ছে এরকম, দ্য পোয়েট কম্পেয়ার্স হোপ টু এ বার্ড। দ্য পোয়েট, কবি, কম্পেয়ার্স তুলনা করেছেন, হোপ আশাকে, টু এ বার্ড পাখির সাথে। অর্থাৎ কবি হচ্ছে পাখির সাথে আশাকে কি করছেন, তুলনা করেছেন। সাজেস্টিং ইট ইজ ডেলিকেট ইয়েট রেজিলিয়েন্ট অ্যান্ড অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য সোল। অর্থাৎ সে পাখি নামের যে আশাটা, সে আশা কই থেকে মানুষের আত্মার মধ্যে, অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য সোল, সবসময় কি করে, উপস্থিত থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ডেলিকেট উচ্চারণ, এটা হচ্ছে রেজিলিয়েন্ট। তোমাদের যদি এই ওয়ার্ডগুলো যদি কঠিন মনে হয়, তোমরা ডিকশনারিতে সার্চ দিয়ে হচ্ছে এটার সেম ওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাদের উচ্চারণ এবং বাংলা অর্থ সহ দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। এরপর মেটাফোর আমাদের 1 চলে গেল। এরপর হচ্ছে মেটাফোর 2, অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল। এটা কি কখনই কি থামে না, এটা পেয়েছিলাম, এই দেখো, অ্যাট অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল। এটা একটা মেটাফোর হিসেবে কাজ করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এটার মিনিংটাও দিয়েছি, মানে পারপোজটাও দিয়েছি, এক্সপ্লেইনটা দিয়েছি। এক্সপ্লেইন হচ্ছে, দিস লাইন এমফাসাইজ দ্যাট হোপ ইজ কন্টিনিউয়াস, আনওয়েভারিং, অলওয়েজ প্রোভাইডিং কমফোর্ট। অর্থাৎ এই লাইনটি, দিস লাইন, এই লাইনটি এমফাসাইজ
ব্যাখ্যা করে বা তাৎপর্য বা গুরুত্ব বহন করে। দ্যাট হোপ ইজ কন্টিনিউয়াস, আশা কি ধারাবাহিকভাবে, আনওয়েভারিং অর্থাৎ সবসময় কি থাকে, সে অটল থাকে, ধারাবাহিকভাবে কি থাকে, অটল থাকে, অলওয়েজ সর্বদাই, প্রোভাইডিং কমফোর্ট সর্বদা কি করে, সান্ত্বনা দান করে, সান্ত্বনা কি করে, দান করে। এটা ছিল হচ্ছে মেটাফোর 2। তোমরা এখানে এইটা হচ্ছে আনওয়েভারিং, তোমরা হচ্ছে ডিকশনারি থেকে এটা সেম ওয়ার্ডটা ইউজ করতে পারো। তোমাদের এখানে উচ্চারণ এবং বাংলা অর্থটা আমি দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। এবং পরে হচ্ছে আমরা লিখেছি হচ্ছে ইমেজেরি, এই কবিতার হচ্ছে আমরা ইমেজেরি খুঁজে পেয়েছি, পারপস হিসেবে ব্যবহার করেছি। সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, সিংস গান করে, টিউন উইদাউট দ্য ওয়ার্ডস গুনগুন করে হচ্ছে গান গায়, কি ছাড়া, শব্দ ছাড়া, উইদাউট ওয়ার্ডস শব্দ ছাড়া কি গুনগুন করে গান গায়। কিন্তু ইমেজেরি মানে কল্পনা জগতে কিন্তু কবি চলে গেছেন, সেটাকে আমরা ইমেজেরি মানে কি, কল্পনা করা, কবি হচ্ছে এলানির মধ্যে কি কল্পনা জগতে চলে গেছেন। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দিস ক্রিয়েটস, এটা কি তৈরি করে, এ পিকচার একটি চিত্র, অফ এ বার্ড সিঙ্গিং এ বিউটিফুল, পাখি যে একটি গান গায়, সুন্দর একটি গান গায়, এটা কি করে একটি চিত্র তৈরি করে, ওয়ার্ডলেস সং symbolizing hope, how hope is a feeling that doesn't need to be spoken to be understood। অর্থাৎ এই যে গান, পাখি যে গান গায় সেটা কি করে, একটি চিত্র তৈরি করে, যেটি কি সিম্বলাইজিং প্রতীকী আছে, হাউ হোপ ইজ ফিলিং অনুভূতি, যা কি বোঝায়, নিড টু স্পোকিং টু বি এ আন্ডারস্টুড অর্থাৎ যা কি কথার মানে যেটা কি আমাদেরকে বোঝায়, কি বোঝায়, যে এখানে কথার প্রয়োজন নেই কিন্তু আমরা কি তার অনুভূতি বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে উচ্চারণ অথবা আমি দিয়েছি। এরপর আছে ইমেজারি 2, ইন দ্য চিলেস্ট ল্যান্ড অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি। চিলেস্ট ল্যান্ড হচ্ছে এই শীতলতম ভূমি বলা হয়, শীতলতম ভূমি বা একটা অদ্ভুত স্থান, অজানা এক স্থান। স্ট্রেঞ্জাস্ট সি হচ্ছে সমুদ্র, প্রবল একদম মহাসমুদ্র এরকম। যে আশা, কবি কিন্তু আশা খুঁজে পেয়েছিল কিন্তু সিলেস্ট ল্যান্ড অ্যান্ড স্ট্রেঞ্জেস সি থেকে কিন্তু আশাটা খুঁজে পেয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, মিনিংটা, দিস ডিসক্রাইবস এটা বর্ণনা করে, হার্শ অ্যান্ড আনফ্যামিলিয়ার প্লেস representing difficult times in life where hope is still present। এটা আসলে বর্ণনা করে আনফ্যামিলিয়ার অজানা প্লেস স্থান, এটা কি বর্ণনা করে, অজানা একটি স্থানের কথা বর্ণনা করে। রিপ্রেজেন্টিং ডিফিকাল্ট টাইমস মানুষ যখন কঠিন সময়, ইন লাইফ তার মানুষ যখন তার জীবনের কঠিন সময় পার করে, হোয়ার হোপ ইজ স্টিল প্রেজেন্ট তখন কি আশা হচ্ছে একদম স্ট্রংলি কি থাকে, উপস্থিত থাকে। অর্থাৎ মানুষ যখন ডিপ্রেশনে চলে যায়, মানুষ যখন হতাশাগ্রস্ত হয়, মানুষ যখন কঠিন সময় পার করে, মানুষের যখন কঠিন সময় যায়, সেই সময় কিন্তু আশা না থাকলে মানুষ কিন্তু আত্মহত্যাও করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের যে ডিপ্রেশন যখন হয়, মানুষের তখন আশা কিন্তু তাকে ডিপ্রেশন থেকে কাটিয়ে আনতে সাহায্য করে, মানুষকে বাঁচতে সাহায্য করে, মানুষকে বুঝতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটিকে আমাদের এখানে বোঝানো হয়েছে। মানুষ যখন ডিফিকাল্ট টাইমস পার করে, সেক্ষেত্রে হয় মানে এই হোপ কি করে, স্টিল প্রেজেন্ট, সেখানে একদম স্ট্রেটলি ভূমিকা রাখে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের আমাদের মেটাফোর অ্যান্ড ইমেজেরি ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখানে মেটাফোর এবং ইমেজেরি দিয়েছি, যেটা তোমাদের পরীক্ষায় পার্ট বিতে বি নাম্বারে থাকবে, যার নাম্বার হচ্ছে 10 মার্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের হোপ কবিতার সিমিলি, মেটাফোর, ইমেজেরি দিলাম, এবং তোমাদের এই কবিতার হচ্ছে সামারি এবং বাংলা অর্থটা এবং সাথে কোশ্চেনটাও কিন্তু আমি দিয়েছি তোমাদের, কিন্তু এখানে কিন্তু কোশ্চেন নেই, আমি কিন্তু কিছু কোশ্চেন তৈরি করে তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।